মহরে নবুয়াত তৈরি হলো সেই জায়গায়। আমার বাবার কাছে এইবার আমার জানতে মনে চায়, বেলায়েতটা কোথায় ছিল, বেলায়েতটা কোথায় ছিল, বেলায়েতটা কোথায় ছিল, বেলায়েতটা কোথায় ছিল, নবীর সঙ্গে ছিল কিনা, বেলায়েতটা কোথায় ছিল। আমার নবীর সঙ্গে ছিল কিনা গো, বেলায়েতটা কোথায় ছিল। বাবা আমার একটু বুঝার দরকার, নবুয়াতটা সিল আকারে আমার দয়াল নবীর পৃষ্ঠ মুবারকে অঙ্কিত ছিল। আমার একটু জানার দরকার ওই সময়টা বেলায়েতটা কোনভাবে কোথায় ছিল, ছিল কি ছিল না, অর্থাৎ বেলায়েতের উৎপত্তি কোথায় একটি বিষয়। আরেকটি বিষয় হইল এই যে বেলায়েত, এই বেলায়েতটা কিভাবে কখন আমার নবীর কাছে আসলো, নবীর কাছ থেকে বর্তমান সমাজে কিভাবে এই বেলায়েতটা প্রচারিত হইল। রাগ ছোট বাবা, একটা জিনিস বিশ্বাস বিষয়, আমার কাছে মনে করেন যে এই 5,000 টাকা আছে, হ্যাঁ এইটা আমার এখন আছে 5,000 টাকা, এটা আর কেউ না জানলেও আমার বউ জানবে অথবা আপন জন যা ঘনিষ্ঠ বন্ধু বান্ধবের আমাকে জানবে, তাই না, যে আমার কাছে 5,000 টাকা আছে বা এই টাকাটা আমি অমুকরে দিন অমুকরে, এইরকম একটা চিন্তা ভাবনা থাকবে। আচ্ছা আমার দয়াল নবী আসলেন, আসার থেকে নিয়ে বিদায় হজ পর্যন্ত কারো কাছে বললেন না যে আমার কাছে বেলায়েতের একটা বস্তু আছে। এটা এই 18 জিলহজ মক্কা থেকে মদিনায় যাওয়ার পথে গাদিরে ঘুমে হঠাৎ কইরা উনি প্রকাশ করলো। বিষয়টা কি, এই আদম নবী থেকে দয়াল নবী পর্যন্ত কোনোদিন কেউ বলল না যে এই বেলায়েতটা আল্লাহর পক্ষের থেকে আসছে, আমরা এটা বিতরণ করব। কিন্তু হঠাৎ করে আমার দয়াল নবী এইটা প্রকাশ করার পিছনে কারণটা ছিল আরেকটা বিষয়। বাবা এখনকার মানুষ তো খালি দলিল খুঁজে, মানে দলিল দিয়া প্রমাণ না দিলে তো। ওই যে আমার নবী একদিন নবীর কাছে এক লোক আইসা কয়, হুজুর আপনার তো নবী মানতাম, কিন্তু বিষয় হইল এই কোরআনটা যদি আল্লাহ আমগো সামনে আপনার দিত তাইলে দেইকে আমরা বিশ্বাস করতাম। আমার নবী কয়, মাওলা ওরা কি কয়? আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু কোনো লাভ নাই, কোরআন না আমি নিজে আল্লাহ নাই মেজাইয়া যদি ওর সামনে আপনার হাতে দিতাম তারপরেও ওরা আপনাকে বিশ্বাস করত না, কারণ ওরা বিশ্বাসীদের দলেই নেই। ইমানদারের জন্য দলিল বড় নয়, তারপরেও আমাদের দালিলিক কিছু প্রমাণের প্রয়োজন আছে। আপনি আমাকে বলবেন এই যে বেলায়েত, এই বেলায়েতটা কোরআন পাকে কোথায়, কোন অবস্থায়, কোন সূরা দ্বারা আল্লাহ প্রমাণ করেছে যে বেলায়েতের কর্ম একজন মানুষকে করতে হবে, বেলায়েতের কর্ম অবশ্যই আমাদের পালন করার প্রয়োজন আছে। কি বাবা জানার দরকার আছে না? আচ্ছা বেলায়েতের কর্ম করতে হবে, আমার নবুয়তের মধ্যে অনেক আইন আছে। আল্লাহ রাসূল বলছে তোমরা 5 জায়গা 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা করো, হজ করো, জাকাত করো, সমাজের সাথে তাল মিলিয়ে চলো, বড়দের শ্রদ্ধা করো, ছোটদের স্নেহ করো, পিতামাতার খেদমত করো, সদা সত্য কথা বলো, হালাল রুজি খাও। এইগুলা করলেই আমরা মুক্তি লাভ করব, অবশ্যই আল্লাহ আমাদের মুক্তি দেবে। আচ্ছা তারপরে যদি বলেন যে গোপন কিছু বিষয় আল্লাহ রাখছে, আচ্ছা মারফত গোপন কিছু বিষয় নাকি বাবা? মারফত এইটা আমি অর্জন করব, তাহলে মারফত অর্জন করলেই তো চলে। এই বেলায়েত অর্জন করতে হবে, এই বিষয়টা কি, এই ব্যাপারটা কি, এই কথাটা দয়া করে একজন মানুষের জীবনে বেলায়েতটা কতখানি গুরুত্বপূর্ণ এবং ওই মানুষটাকে কতখানি সে মুক্তি দিবে, এই বেলায়েত প্রাপ্ত যারা কিভাবে এই বেলায়েতের রাস্তায় যাওয়া যাবে, এই কয়টি কথাই আমার বাবাজির কাছে রাখ। তার প্রথম প্রশ্ন হলো, আল্লাহ নূর সৃষ্টি করেছেন,
সেই নূর যখন সেজদায় পতিত হলেন, নূর যখন আল্লাহর জিকিরে মশগুল হলেন, আল্লাহ তাআলা খুশি হয়ে সেই নূরকে নবুয়তের শক্তি দান করা হলো। বেলায়েতের বিষয়টা আমাদের একটু জানার দরকার। বিলায়েতের বিষয়টা কেমন, তখন বিলায়েত কি অবস্থায় ছিল, আর এই বেলায়েত যে আমাদের করতে হবে এর কারণটা কি? নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা, কুরবানি সবকিছুই করব, তারপরে আমাকে বেলায়েত করতে হবে। কেন করতে হবে? এ হলো আর একটা বিষয়। কোন নবী বেলায়েতের কথা বলল না। আমরা যেই নবীর উম্মত, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার শেষের সময় 18ই জিলহজে এই বেলায়েত প্রকাশ করার কারণটা কি? এ হলো প্রশ্ন। আমি তার জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। আর এই বেলায়েত সম্বন্ধে কোরআনে কোনো বিষয় আছে কিনা সেটাও আপনি আমাদেরকে বলবেন, সেটাও বলার জন্য চেষ্টা করব। একটি গান আমরা শুনলাম, নূরে জাবাল গারে হেরায়, আয়াত হয় নাজিল, এলো এলো জিব্রাইল। যেখানে সর্বপ্রথম নাজিল হয়েছিল বিসমিল্লাহির রহমানুর রহিম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরাউ রাব্বুকুল আকরাম আল্লাযী আল্লামাল কালাম আল্লাযী মা লাম ইয়ালাম। তো রাসূল পাক বললেন, আমি উম্মি, তুমি কি বলো এটা আমি বুঝি না। এটা আমাদের সমাজে আপনারা ছোটকাল থেকে শুনতেছেন, আমরাও শুনতেছি। লেখাপড়া জানতো না, এই উম্মি শব্দের অর্থ বুঝাইছে, লেখাপড়া একেবারেই জানি না। একটা জাতিকে শিক্ষা দেবার জন্য 18,000 মাখলুকাতের একটি জাতি হলো মানব জাতি। এই জাতিকে শিক্ষা দেবার জন্য আল্লাহ একজন নিরক্ষর লোক নিযুক্ত করলেন। এই এটা কি স্কুল জানি ওইটা? এই তোমার সাউন্ডটা পরে কেন? ব্যাপারটা কি? এটা কি এভাবে কথা বলা যাবে? এ জায়গায় তো আরো বহু গান হয়েছে। কোনদিন মাইকালারে কোয়া লাগে নাই, কমাও বাড়াও, মেন বকলটা বাড়াও। এটার নাম হলো, একটা স্কুল আছে এখানে, হাফিজ উদ্দিন ডিগ্রি কলেজ। এই কলেজে আমার প্রিন্সিপাল বানাইলি চলবো? জীবন না। আমি পারি না নিজের নাম সই করবে, আর আমার এই কলেজের দায়িত্ব দিছে, এই কথাটা আপনারা মানবেন? জীবন না। একটা নিরক্ষর জাতিকে জ্ঞান দিবার জন্য যিনি আসলেন, হ্যাঁ বললে হ্যাঁ পড়া যান না, এই গল্প মাইনে নেওয়া লাগবে আমাকে মাইনে নেওয়া লাগবে। আল্লাহর যত জ্ঞান ছিল এটাকে 100 ভাগ করে 1 ভাগ দিলে হইল মাখলুকাত, আর 99 ভাগ জ্ঞান আল্লাহ আমার রসুলকে দান করছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা বলার পরে এই সমস্ত কথা না বলাই সব চাইতে ভালো ভালো, ঠিক কিনা?
এটা না বলাই ভালো। যিনি হলো এলেমের শহর, কি হুজুর পাক বলছে আনা মাদিনাতুল ইলমে আলী আলী ও ইলমে বাবুহা, আমি হইলাম এলেমের শহর আর মাওলা আলী হইল ওই শহরের প্রবেশদ্বার, দরজা। যত ঢক করিয়ে আপনি ঘর দেন, ওই ঘরের দরজা নাই, এর 4 পয়সার দাম নাই। আর যখনই ঘরের দরজা আছে তখনই আপনার মূল্যবান সম্পদগুলি ঘরের মধ্যে আপনি রাখতে পারবেন। অতএব নবীজিও ছিল, মাওলা আলীও ছিল, শুধু তাই নয়, পাক পাঞ্জাতন এটা সৃষ্টির আদিতেই ছিল। কোরআন শরীফটা একটু পড়েন, সূরা বাকারার 37 নম্বর আয়াতটা পড়েন। ফাতালাক্কা আদামু আলাইহা মির রাব্বি কালিমাতিন ফাতাবা আলাইহা ইন্নাহু আত-তাওয়াবুর রহিম। আদম যে তওবা করেছিল, এই আয়াতের ওসিলায় আল্লাহ আদমের তওবা কবুল করেছিল। আর সেই আয়াতের মধ্যে ছিল হলো পাক পাঞ্জাতন, অর্থাৎ আহলে বায়াত। এই আহলে বায়াত সৃষ্টির আদিতেও ছিল, এখনো আছে, শেষেও থাকবে কিয়ামত পর্যন্ত। আল্লাহ রসুল বলছে আমরা তৎক্ষণ পর্যন্ত বিভক্ত হব না যেই পর্যন্ত আমরা সবাই হাউজে কাউসারে প্রবেশ করতে না পারি, এর আগে বিচ্ছিন্ন হব না। অতএব নবুয়ত এটা প্রকাশ, বিলায়েতটা ভিতরের জিনিস। আর যদি আপনি হাকিকতে যান, বিলায়েতের মূল সত্তা হলো আল্লাহ। যারা আল্লাহ প্রাপ্ত হয় তারা বিলায়েত প্রাপ্ত হয়, যারা বিলায়েত প্রাপ্ত হয় এরা ওলি আল্লাহ। এই জন্য আলীর থেকে অলি, আলীর থেকে কি অলি, অলির থেকে আসছে বেলায়েত। এটা আগেও নবীদের সময়ও ছিল, নবীদের সময় বেলায়েতের অলি আল্লাহরা ছিল। অতএব নবুয়ত আর বেলায়েত এই ভিতর বাহির একই অপরের পরিপূরক হয়ে ছিল। একটি গান আগে শোনাই, তারপরে দেখা যাক। আমার রাসূলের দিন সত্য মানো, এইবার ডাকো সদাই আল্লাহ বলে। রাসূলের দিন সত্য মানো, ডাকো সদাই আল্লাহ বলে। হইল না মন কারো ভুলে, হইল না মন কারো ভুলে, হইল না মন কারো ভুলে। ছোট ভাই যাবা, কোরআন শরীফ সাক্ষী দিচ্ছেন আর কোন নবীর আগমন হবে। মাকানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। সূরা আহজাবের 40 নম্বর আয়াত। আর কোন নবী আমি দুনিয়াতে পাঠাবো না। নবীদের ধারা, নবীদের সিঁড়ি রহিত করা হলো, তাহলে দুনিয়াটা চলবে কিভাবে? এজন্য কুরআন শরীফে ভুলেও কোথাও বলা হয় নাই খাত আমার রসুল, রসুল খতম হয়ে গেল। রসুল আগেও ছিল, এখনো
সামনেও থাকবে। কারণ প্রত্যেক নবী রসুল। সুবহানাল্লাহ। প্রত্যেক নবী কি? রাসূল। কারণ রেসালাত না পাইলে সে ধর্ম প্রচার করতে পারে নাই। এই রসুলের ধারা আগেও ছিল, এখনো। সে কোথাও বলা হয় নাই খাত আমার রসুল, রসুল খতম হয়ে গেল। এই রেসালতের ধারা, এই বেলায়েতের ধারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ধারাই সত্য জাগো জাগো সদয় ওরে বালা সুলেতি সত্য জাগো জাগো সদয় ভুলে ভুলো কারো ভুলে ভুলো কারো ওরে ভুলো কারো ভুলে খোদা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। আমার খোদা প্রাপ্ত ফুল সাধনা রাসূল বিনে কেউ জানে না। জাহের বাদল উপাসনা রাসূল হইতে প্রকাশিলে আমার জাহের বাতে উপাসনা রাসূল হতে প্রকাশিলে ওরে জাহের বাদল উপাসনা রাসূল হইতে প্রকাশিলে ভুইল না মন কারো ভুলে, ভুইল না মন কারো ভুলে। রাসূলেতি সত্য জাগো সবাই আল্লাহ বলে রাসূলেতি সত্য জাগো জাগো সবাই আল্লাহ ভুলে ভুলো না আরো ভুলে ভুলো না আরো ভুলে ভুলো না আরো ভুলে এ রাখো, তোমরা আল্লাহরে বানাইছাও বুকা, হ্যাঁ ওনা পণ্ডিত। আর নবীজিরে বানাইছাও কিছুই বোঝে না। আরে তোমারে কই ও মিয়া সাহেব, আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত করবেন, হ্যাঁ এত ইবাদত করবেন, আগের নবীরা এগুলি বলতে নাই? এই কোন নবী পাঁচ, যতগুলি নবী গেছেন আদম থেকে শুরু করে কে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে? আমি দেই নাই। কথা কন না কেন পড়ছে? আমরা যে নবীর উম্মত, উনিও তো মক্কায় থাকতে এক ওয়াক্ত নামাজ পড়ে নাই নিয়ে। সাধনাকারে কয় তা জানো না। এমন একজন নবী নাই যিনি নিগুর ধ্যান সাধনা ব্যতীত আল্লাহ লাভ করছে। আচ্ছা, নবী যে মক্কায় ছিলেন তখন তো ওয়াক্ত নামাজ আসেই নাই। আমাকে দেশে এক গল্প আছে, নামাজ আনছে মিরাজ থেকে, ইয়া কোনো পুরাণে নাই। মিরাজে গেছে, এটা কোরআন শরীফ আছে না? অবশ্যই আছে। আছে না বাবা? সূরা বনী ইসরাইল, সূরা নজম। তা মিরাজে আল্লাহ নবীজি নিল, তা মিরাজে যে কি কি দিল এটা কোরআন শরীফে থাকবে না? অবশ্যই থাকবে, অবশ্যই। আচ্ছা ভালো কথা, তাহলে নামাজ যদি মিরাজ থেকে আনে, তার আগে কি দয়াল নবী বেনামাজি আছিল? নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ? আরে মিয়া, নামাজ বলতে, ইবাদত বলতে হলে দাইমি সালাত। কুরআন শরীফের সূরা মারিজের 23 নম্বর আয়াত, আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, সর্বক্ষণিক সালাতের মধ্যে ডুবে থাকো। এই, এটার নাম হলো সাধনা। কি কোমরে বাবা কইলিবার তো গৌর গোবিন্দের নাচ আমারে দেখাই সারবা। হ্যাঁ, তা বলো। কোরআন তো জানোই না, তোমাকে শায়েক যা কয় তাই হলো।
কি আহা, অমুক শায়েক তমুক শায়েক ইবাদত যদি করতে চাও আগে আল্লাহর ওলির কাছে আত্মসমর্পণ করে ইবাদত শিখে না। তাই ক্ষুধা প্রাপ্ত মূল সাধনা আমার রাসূল বিনে কেউ জানে না। এই জাহের বাতন উপাসনা আমার রাসূল হতেই অপরকে বুঝাইতে তামাম করলেন নবী জাহেরার কাজ করলেন হুজুর জাহেরার কাম বাতুনে মোশ গুলমুনাম কাউরে কাউরে জানাইলে বাতুনে মোশ গুলমুনাম কাউরে কাউরে জানাইলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে দেখা দেখি স্বাধীনে যোগ বিপদ হবে বাড়ি বেরো বিপদ হবে বাড়ি বেরো যে জনা হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে এই জনা হয় শুদ্ধ সাধক রাসূলের ফরমানে চলে ভুইল না মন কারো ভুলে ভুইল না মন কারো ভুলে যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল সিরাজের সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজি যে রূপ মুর্শিদ সেই রূপ রাসূল যে ভজে সে হয় রে মশগুল যে ভজে সে হয় রে মশগুল সিরাজ সাকয় লালন কি কুল পাবি মুর্শিদ না ভজিলে এবার
ছোট বাজাবা কোরআন শরীফের একটা সূরার নাম বলবো। সূরার নাম হলো সূরা মায়দা, আয়াত নাম্বার হলো 67। এই আয়াতটা নাজিল হওয়ার পরে আর একটা আয়াত নাজিল হয়েছে, আর কোনো আয়াত নাজিল হয় নাই। এটা সূরা মায়দার 67 নম্বর আয়াত। হুজুর পাক হজ করে যাবার পথে গাদিরের ঘুম নামক একটি জায়গার মধ্যে এটা নাজিল হয়। ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বি আন্না আলিউল মাওলাউল মুমিনিন ফাইয়ান লাম তাব বালাগাত রাসূল সিমুকা মিনান নাস। হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যাহা নাজিল করা হলো এটা মানুষের মধ্যে জানিয়ে দেন, আর রেসালতের কার্যক্রম পরিপূর্ণ করে এই মানুষ থেকে আমি আপনাকে হেফাজত করি। যদি আপনি না পৌঁছান তাহলে ইসলামের কোনো কাজই আপনি করলেন না। সেইখানে ১৬ লক্ষ লোকের মধ্যে মাওলা আলীকে প্রচার করে দিলেন, প্রকাশ করে দিলেন। দুইটা জিনিস রাখলাম তোমাদের জন্য, একটা হলো কিতাব আল্লাহ, আর একটা হলো আমার আহলে বায়াত। আহলে বায়াত আচ্ছা, যে কিতাব যে আল্লাহ রসুল দেখাইলো, তখন কি কিতাব পুস্তক আকারে হইছে? আবু বকর সিদ্দিকের সময় কি পুস্তক আকারে হইছে? না। ওমরের সময় এটা পুস্তক আকারে পাইছে হইল হযরত ওসমান গনির সময়। তো রসুল বলল, আমি তোমাদের জন্য দুইটা ভারী বস্তু রাখলাম, একটা হলো কিতাব। এই কিতাবটা দেখাইছিল মাওলা আলীকে হাত ধরে ১৬ লক্ষ লোকের মধ্যে বলছিল, আমি রেখে গেলাম তোমাদের জন্য কিতাব। মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউন, মাওলা আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। আর একটা হইল আমার আহলে বায়াত। এই দুইটাকে যারা আঁকড়িয়ে ধরবে তারা কখনোই পথভ্রষ্ট হবে না। বাবাজি, এখানে একটা কথা নবীজি বলছিল, এটা আমাদের সমাজের মানুষ বলে না। বড় গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিল, আমি তোমাদেরকে কালকে হাসরের মাঠে জিজ্ঞাসিত করা হবে আমার আহলে বায়াত সম্বন্ধে, আর তোমরা তাদের সাথে কি আচরণ করো আমি এটা দেখব। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। দেখবো, তাহলে উনি আসেন। কথাটা বোঝেন নাই? এই যে ধারা, যতক্ষণ পর্যন্ত দয়াল নবী মাওলা আলী যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে আসে নাই, একটা আয়াত নাজিল হয় নাই। আর একটা কথা বলি, মাওলা আলী যদি কাবা ঘরে জন্ম না নিত, এটা কেবলাই হতো না, এটা কেবলাই হতো না। মাওলা আলী কাবা ঘরে জন্ম নিয়েছেন, মাওলা আলীও কাবা, কাবা ঘরও কাবা। সুবহানাল্লাহ। ওই কাবার মান বেড়েছে ওই কাবা ঘরে আসার কারণে। আমার কথা বাজানটা বিরক্ত হন। ছোট দেখেন, আমরা গান করি বাবা, কি বলুম, 4-5 জন লোক যদি থাকতো চেষ্টা করে দেখতাম। কুরআন শরীফে সূরা বনী ইসরাইল 80 নম্বর আয়াত, এটা শুনেছেন কিনা আমি জানি না। উনি যখন মক্কা থেকে মদিনায় গেল, গেছে কি দিনে না রাত্রে? কথা বলেন।
রাত্রি 40 জন যোদ্ধা, 40 জন যোদ্ধা খোলা তরবারি হাতে করে ঘরটা ঘিরে রাখছে হুজুর পাককে হত্যা করার জন্য। আরে 40 জন তারা বাহিরের থেকে হায়ার করে আনছে। আগে মারামারি হইলে পরে হরদার হায়ার করে আনতো না। 40 জন এরা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন হুজুর পাককে হত্যা করার জন্য। তখন কিন্তু ওই ঘরের মধ্যে 2 জন মানুষ ছিল। কয়জন? 2 জন আর কিন্তু একজনও কাছে ছিল না। দেখেন রসুল পাক বলছে, আলী আজকে তোমার একটা কাজ করতে হবে। কি করব? বলে তুমি আমার এই বিস্তার মধ্যে শুয়ে থাকবা। মৌলা আলী বলছিল আমি তো এটাই চেয়েছিলাম। চাইলে তো জানো আজকে এই ঘরের মধ্যে ওরা যারে পাবে তারে হত্যা করবে। মৌলা আলী বলেছিল আমি শহীদ হতে চাই। বাবাজি আহলে বায়াতের সদস্য যারা 12 জন ইমাম, তার 9 জন ইমাম শহীদ হয়েছে। রসুল পাক উনি এক মুষ্টি ধুলি হাতে নিলেন, নিক্ষেপ করলেন, সবার সামনে দিয়ে চলে গেছে। উনি গেছে না? গেছে। ঘর থেকে বের হয়ে গেলেন। একটু দূরেই উনি যখন তাদের ছেড়ে চলে গেছেন, উনি দাঁড়িয়ে হাত দুইটা উঁচু করে ধরে বলছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াখরিজনি মুখরাজা সিদকিউ ওয়াজআলনি মিল্লা দুনকা সুলতানুন নাসির। সূরা বনী ইসরাঈল। হে আল্লাহ, তুমি আমাকে নিরাপদে বের করে নিয়ে আসছো, আমাকে নিরাপদে পৌঁছিয়ে দাও যেখানে ভালো হয়। আর আমি আমার রেসালাত, আমার বিলায়েত আরে আমি ঘরের মধ্যে রেখে আসছি। আল্লাহ আরে তুমি ছাড়া আর তো কেউ নাই, তাকে তুমি রক্ষা করো। আমার রেসালাত, আমার বিলায়েত আমি ঘরের মধ্যে রেখে আসছি। এই আয়াতটারও উল্টা পাল্টা ব্যাখ্যা করে তুই দিচ্ছি। আরে রসুল পাক আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রসুল যা বলছে তাই কুরআন। সুবহানাল্লাহ। আমার হুজুর পাক যা বলছে তাই কুরআন। দেখেন আল্লাহ এটা কবুল করছে কিনা? করছেন করে নাই। ঘরের মধ্যে আর ঢুকছে, দরজা ভাঙছে, কোপ দিতে গেছে। একজন কইলে দাঁড়াও, লোক ছিল 2 জন, মনে হয় একজন। দূর থেকে তরবারি দিয়ে কাপড়টা সরাইছে, দেখে মাওলা আলী একলা শোয়া। আরে বলেছিল তোর মুহাম্মদ কোথায়? ওদিন মাওলা আলী বলেছিল আমি আমার মুহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। দেখেন পরবর্তীতে বলল তুমি জানো না এই ঘরের মধ্যে যারে পাবো তারা হত্যা করা হবে। মাওলা আলী বলছিল জেনেই তো শুয়ে রয়েছে, আমি তো চাই শহীদ হয়ে যায়। মুরব্বীরা কইল যারে মারতে এলাম তারে পাইলাম না, ওরে মাইরে লাভটা কি? কারণ আল্লাহর কাছে সইপে দিছে না, সইপে দেয় নাই। হে আল্লাহ তুমি তাকে রক্ষা করো, তাকে তো আর কেউ তো ওখানে নাই, তুমি আমার। বিলায়েত সম্বন্ধে কি বলুম জসিম বাবা? কুরআন শরীফের মধ্যে মাওলা আলীর শানে এখনো 406টা আয়াত নাযিল আছে কুরআন শরীফে। সুবহানাল্লাহ। রুকু অবস্থায় যাকাত দেওয়া একজন ব্যক্তি, তিনি হলো মাওলা আলী। রুকু অবস্থায় যাকাত দিয়েছেন, ইনি হলো বেলায়েতের সম্রাট। উনি আগেও ছিল, এখনো আছে। আপনি অবশ্যই পড়েছেন। আমার রসুল বলছে আমি আর আলী এক খণ্ড নূরের 2টা অংশ। সুবহানাল্লাহ।
এক খণ্ড নূর, দুটি অংশ। তার দুইটা অংশ। আমি এক খণ্ড, আমার মাওলা আলী আলী হইল এক খণ্ড। এটা সৃষ্টিতেও ছিল, আছে, থাকবে। এটা আমি আপনাকে বলার জন্য চেষ্টা করি। আপনার কাছে একটা বিষয় জানতে চাই। সে বিষয়টা হলো, একটা গান করব, সেই গানের মধ্যে রাখবো রাখো। আপনি গান গাইছেন, এই যে হেরা পর্বতের গুহা, যেখানে কুরআন নাজিল হলো, এটার নাম হলো জাবালে নূর। আপনার কাছে একটু জানতে চাই, মনে রাখবেন শরীয়তটা প্রকাশ হইল কাবায়, আর বেলায়েত আর মারফত এটা হেরা গুহা থেকে আসে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় কোনটা বলেন? কোনটা? সেটা হলো হেরা পর্বতের গুহা। আপনি একটু দয়া করে বলবেন, উনার কাছে নাজিল হলো কুরআন না আলিফ বেতেছে? আয় এটা আপনি বলবেন। যদি আলিফ বা তা সা নাজিল হয় তাহলে ওইটা পড়ুম। হ্যাঁ আর যদি কুরআন নাজিল হয়, এই কুরআনের জ্ঞান অর্জন করার পন্থাটা কি আপনি এটা বলবেন? যাবেনা। এই হলো একটা আপনার গান থেকে প্রশ্ন। মাথার চুল তো গেছে। হ্যাঁ বাবা, রেস্টি খাতায় কাজ হবো না আজকে। হ্যাঁ, আজকে রেস্টি খাতায় কাজ হবো না। আবার এটা কর, নামাজ আগে গেছে। টাকা টাকা বাড়ি আজকে, টাকা টাকা বাড়ি। টাহে টাহে আজকে বাইরে বেরিয়ে লাগবে। আর একটা গান শোনাই, গানের মধ্যে আপনি দয়া করে গানটা খেয়াল করে শুনে। হ্যাঁ ওরে কোন তরিকা হইল জারি, কোন তরিকা হইল জারি, বলো তাহার মূল কারণ। নবীর নাম মুহাম্মদ, রাখলো খোদাই কি কারণ? নবীর নাম মুহাম্মদ, রাখলো খোদাই কি কারণ? মিথ্যে কথা আজকে 1400 বছর ধরে শুনবে লাগছে মাইসি। এই আবুল বয়াতে জসিম বয়তি কইয়া মাইসি কানের পানি বাড়ি করে পারবো? আমাকে দেশে জানে, আপনারাও জানেন, হুজুররা খালি কয় গায়েব জানার মালিক হইল আল্লাহ। এই ও মিয়া সাহেব, নবীর বাংলা হলো গায়েব জান্নওয়ালা। নবীর বাংলা আমাকে বুঝাইছে নবী নতুন পয়দা করনেওয়ালা না। নবীর বাংলা হলো গায়েব জান্নেওয়ালা, আর রসুল হইল খবরদাতা। এই গানের ধরনটা হইল, নবীর নাম মুহাম্মদ, খোদাই কি কারণ? রাখলো খোদাই কি কারণ? চার তরিকা। চার তরিকা হইল জারি, বলো তাহার বিবরণ। নবীর নাম মুহাম্মদ, রাখলো খোদাই। কেউ বলে নূর, কেউ কয় নবী, আমি ভাবিব সেই অন্তরে। কেউ বলে দিন মুহাম্মদ রাসূল আল্লাহ নাম ধরে। কেউ বলে নূর, কেউ কয় নবী, আমি ভাবি সদাই। কেউ বলে দিন মুহাম্মদ রাসূল আল্লাহ নাম ধরে। ওরে কোন তরিকা হইল জারি, কোন তরিকা হইল জারি,
নবীর নাম মোহাম্মদ। ওরে রাখলো খোদাই কি কারণ, নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ। চার তরিকা হলো জারি, এবার বলো তাহার মূল কারণ। 63 বছরে নবী উপান হইল কি কারণ। চার তরিকা ছিল জারি, এবার বলো তাহার মূল কারণ। 63 বছরে নবী ওরে উপান হইল কি কারণ। বলো কতদিন তার আয়ু ছিল, কি জন্য সেই উপান হলো। কতদিন তার আয়ু ছিল, কি জন্য তাই উপান হলো। জানিলে খুলিয়া বলো, জানিলে খুলিয়া বলো, শুনতে মনে রাখিন চল। নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ। নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ। ছোট এগুলি তো গাওয়া হয় না। চার তরিকা জারি হলো, বলো তাহার মূল কারণ। 63 বছরের কালে উপাদ হইল কি কারণ। কতদিন তার আয়ু ছিল। 63 বছর দুনিয়ার মধ্যে, আর 27 বছর গেছে মিরাজে। এই তো 90 বছর নাকি। আপনার কাছে একটু জানবো, এই যে নবীজির যে 27 বছর এক রাত্রে গেল, এক রাত্রেও যায় নাই, রাতের সামান্য একটু সময়ের মধ্যে 27 বছর গেল, এর কারণটা কি। এক রাত না, কিন্তু রাতের সামান্য একটু সময়। সুবহানাল্লাহি আসরা বিআবদিহি লাইলান। আসরা শব্দ অর্থ রাত্রকালীন ভ্রমণ, আর লাইলান শব্দ অর্থ রাত। রাত্রকালীন ভ্রমণ তো আগেই কইল। এই দুইবার রাত বলার কারণ হইল, যদি শুধু আসরা ব্যবহার করা হতো তাহলে বোঝা যাইতো সম্পূর্ণ রাত লাগছিল মিরাজ করতে। লাইলান শব্দটা যোগ করে আল্লাহ জানাই দিল রাতের সামান্য একটু সময় লেগেছে। কতটুকু সময়? হুজুর পাক বলছে, আমি ঘর থেকে বের হয়ে গেলাম, আসিয়া দেখিলাম, আমি বের হয়ে যখন গিয়েছিলাম ঘরের একটা জিঞ্জির ছিল, এটা আমার গায়ে বা মাথাও কোথাও লেগেছিল। আমি আসিয়া দেখিলাম ঘরের জিঞ্জিরটি এখনো নড়িতেছে। তাই তো আমি ওযু করেছিলাম উঁচু জায়গায় বসে, এসে দেখলাম ওযুর পানি টপকায়ে টপকায়ে জমিনের মধ্যে। আচ্ছা, কেউ যদি এখানে বসে ওযু করে, এই পানি মাটির মধ্যে পড়তে লাগবো 27 সেকেন্ড, 5 সেকেন্ড, আরে 2 সেকেন্ড লাগবে। এই যে এর মধ্যে 27 বছর গেল বাবা, এই যে আপনি একটু আমার কাছে আয়ু ছিল কতদিন, আর 63 বছরের কালে যাওয়ার কারণই বা মোহর নবুয়ত পৃষ্ঠে ছিল। বলরে কোন তরিকায় দেখে একটা নাসারে পা ওইখানেতে জুমা দেয়। মোহর নবুয়ত পৃষ্ঠে ছিল। বলরে কোন তরিকায়
ওই আমার মন হয় না দুরস্ত আমার মন হয় না দুরস্ত বলো তাহার মূল কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ বাবা তুই আসনে চিশতিয়া কাদরিয়া নকশবন্দি মুজাদ্দাদিয়া সরোয়ার দিয়া ওয়াইসিয়া মোহাম্মদিয়া আরো তরিকা তার মধ্যে চারটে আমরা প্রচার জানি চিশতিয়া কাদরিয়া নকশবন্দি প্রশ্নটা ভালো করে শুনেন সাধক গান লেখছে আমার গান না এটা ভূগোল সার গান হ্যাঁ মোহরে নবুয়াত পৃষ্ঠে ছিল বলরে কোন তরিকায় এই যে মোহরে নবুয়াত কাজী নবীর পিঠে ছিল এটা কোন তরিকার মধ্যে পড়ে এটা চিশতিয়ায় পড়ে না কাদরিয়ায় পড়ে না নকশবন্দি না মুজাদ্দাদিয়া না সরোয়ার দিয়া না ওয়াইসিয়া কোনটার মধ্যে পড়ে এদিকে আবার কুরআন হাদিসে কয় এটা মিথ্যা কথা কইলে 40 দিন মুখ থাকে না ফাঁক কয়দিন আচ্ছা এই যে মিথ্যা কথা কয়ে যে আকাশ বেচতে গেল এইটা আবার কোন মিথ্যে মিথ্যা কথা বলে মহাপাপ এদি জান্নাতে যায় মোহর নবুয়ত পৃষ্ঠে ছিল বলরে কোন তরিকায় দেখে আকাশ নাসারে পাস ওইখানেতে চুমা দেয় মিথ্যা বইলে পাই বেহেশত কোনটারে জানিব সত্য আমার মন হয় না দুরস্ত বলো তাহার মূল কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদা কি কারণ কোন তরিকায় শূন্য ভরে রেখে দিল হীরার ধার কোন তরিকায় তরি হইয়া ভব নদী করবে বা পোল সোরাতের পোল তো হীরার ধার এর নিচে কিন্তু খুঁটে মুটে নাই যমুনা সেতু যেমন আছে এটা যমুনা সেতু তোমাকে বাড়ির কাছে ওটার নিচে পিলার আছে খুঁটি তো আছে এই মনে আমাকে পদ্মা সেতু হয়েছে ওর নিচে পিলার আছে আরে এদিকে নাই আর এই জায়গায় সাধক গান লেখছে কোন তরিকায় শূন্য ভরে রেখে দিল হীরার ধার কোন তরিকায় তরি হইয়া ভব নদী করবে বুঝতেছেন তো হ্যাঁ? বুঝবেন না কে ভাবিরে ফোন দেন ভাবিরে ফোন চাচার বাইসতে হইলো নিরেবেল লাগছে এখন তো নিরেন কুরেন নাই তো এই নিরেবেল লাগছে এই যে কয়দিন গরম পাট হইল এতকালে নিরে না হ্যাঁ অনেক বড় তো খুব গরম পড়ছে চাচা কইতেছে বাইসতে রে এই মুখ সুখ বুঝতে কথা কস কাম করো সেটা গল্প টল্প ক চাচা বাইসতে কি গল্প কবি কইল কাকা তাহলে এটা গল্প কই হনো ক কই যে কালকে তো গেছিলাম হসুর বাড়ি বাহ আর তাই তো যাবি তো তুই নতুন বিয়ে করছিস না আমরাও গেছি গেছে কই রাত্রে কই আসার সময় আমার হাসুরি একটা পানি কদুর বিছি দিল বাহ কই দিবি না তাগো বাড়ি আছে তোগো বাড়ি নাই আর বোঝোস না ওই বাড়ির কদুর জাত বলো তাই তো তোর বিয়ে করেছি নতুন জামাই চাষা হইলে আগে কয় কাকা গাছ তো লাগাইলাম যা সেতলো না বলে সেতবি না বোঝোস না মাটি গ্রহণ কর আমাকে বাড়ির মাটি নিয়ে আরে বাপ রে বাপ কই যে জাংলা দিলাম কাকা খুব বড় করে দেবো তাই তো গাছ নষ্ট হয়ে যাবো কই গাছও একটা জাংলা ভইরে গেল ঠিকই তো পানি কদু গাছ না ও তো জাংলা পাইলে খালি বাড়বই কই যে কাকা এত বড়টা জাংলা
কিন্তু কদু ধরছে মোটে এটা কয় পাগল কয় কি বিসি এটা জাংলা এটা গাছ এটা ওতে এটাই দইব তুই শুনবি কে বাঁচতে কয় কাম ঢাইল কি কয় আটে নিয়ে গেছি একজন কইলে কত নেবে আমি 100 টাকা চাইছি কইলে 6 কদু তো দাম তো কমে গেছে কয় খদ্দের হে চাচা কয় মোটে 10 টাকা কয় ঠিকই তো কইছে খদ্দের লক্ষ্মী যা পারছে তাই কইছে কয় আমার খুব রাগ হইলে বলে রাগ হবি না শালা ব্যাককেল না 100 টাকার কদু 10 টাকা কয় নাকি মাইছি আরে কমপক্ষে 40 টাকা তো কবো কয় রাইগে একখান দিলাম কয় ঠিক করছাস কয় যে কাকা আমি তো এটা দিলাম কিন্তু 8 মাইছি যে মাস শুরু করছে বাবা সারাম জাদা কাশি রাসারি ঘুরিয়ে বাড়ি শুরু করছে তুই মুরব্বেকে হাত দিস আজকে তুই তো আমারও মারবি কয় কাকা পরে তো পুলিশ আইছে হ্যাঁ ঠিকই তো পুলিশ তো খোঁজ দিয়ে অন্যায় করছে তুই তো অন্যায় করছিস কয় গাড় ধরে নিয়ে গেল কদ্দূর পকেট পকেট আতাই টেহা তো পাইলা কয় টেহা পাবি কত তো ভরে রয়েছে ব্যস্ত নাই না পাইয়া গাড় পেয়েছে থাপড় দিয়ে দিল খেদাই বলে খেদাই দিয়ে তো রাহাই কোন শালা আমি তোর চাচা না বোঝা লাগবে আজকের বিষয়টা কোন তরিকায় শূন্য ভরে রেখে দিল হীরার ধার কোন তরিকায় তরি হইয়া ভব নদী করবেন কোন তরিকায় শূন্য ভরে রেখে দিল হীরার ধার কোন তরিকায় তরি হইয়া ভব নদী করবে কোন তরিকায় উঠবে হাওয়া কোন তরিকায় দিবে খাওয়া কোন তরিকায় উঠবে হাওয়া কোন তরিকায় দিবে খাওয়া ভূগোল বলে করো দয়া ভূগোল বলে করো দয়া ধরে বলি 2 চরণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ কোন তরিকা ছিল জারি কোন তরিকা ছিল জারি ভেঙ্গে বলো মূল কারণ আমার নবীজির নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ নবীর নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ নবীজির নাম মোহাম্মদ রাখলো খোদাই কি কারণ ধন্যবাদ আমাদের উভয় শিল্পীর বন্দনা দৈন গান শেষে দরবারের পক্ষের থেকে চমৎকার একটি পালা আমাদের মধ্যে বন্টন করা হয়েছে। সে পালা দুটি হল নবুয়াত এবং বেলায়ত। সেখানে বাংলাদেশের নয় সারা বিশ্বের অন্যতম বিশিষ্ট গায়ক আমার বাবাজি জনাব ফকির আবুল সরকার সাহেবকে রাখা হয়েছে বেলায়তের ভূমিকায়। আমি অধম জসিম সরকার, আমাকে রাখা হয়েছে নবুয়াতের ভূমিকায়। তো আমি নবুয়াতের ভূমিকা নিয়ে কিছু কথা বলবো, আর আমি চেষ্টা করব আজকে আমার বাবাজিকে দিয়ে যেন বেলায়ত থেকে কিছু ভালো কথা ওনাকে দিয়ে বলানোর মতো চেষ্টা আমি করতে পারি, বা বলানোর মতো সুযোগ আমি সৃষ্টি করতে পারি। এই দুয়া দয়া আশীর্বাদ চেয়ে
আমি পালা গানে চলে যাব। বাবা, নবুয়াত, নবী, আল্লাহ, বেলায়ত, ধর্মীয় যে ভাবধারা, ভাব গাম্ভীর্য, ছোট যুগে যুগে যেভাবে মানুষের মধ্যে এর একটা ভীতি কাজ করত, যেমন মানুষের মধ্যে যে মহাব্বতটা ছিল, ক্রমান্বয়ে সেই জিনিসগুলি আমাদের মাঝখান থেকে হারিয়ে যাইতেছে। ভাইয়ে ভাইয়ে মিল নাই, বাবা মায়ের সঙ্গে মিল নাই, গুরুর সঙ্গে শিষ্যের মিল নাই, এক একজন এক একভাবে আমরা দিকভ্রান্ত হয়ে চলতেছি। বাবা, আজকাল বর্তমান সময়ে আল্লাহ রাসূল বলেছে এমন একটা সময় আসবে যখন ঈমানকে হাতে রাখা আর আগুনকে হাতে রাখা সমান হয়ে দাঁড়াবে। ঈমান হাতে রাখা আর আগুন হাতে রাখা সমান হয়ে দাঁড়াবে। আজকে সেই সময়টা আমাদের মধ্যে এসে গেছে। কারণ আমার আল্লাহ আমার যেই নবী সম্পর্কে বলেন, ওয়া ইন্নার সাল্লাকা ওয়া রাহমাতাল লিল আলামিন, আমি কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ পাঠিয়ে দিলাম আমার রাহমাতাল লিল আলামিনকে। যেই দয়াল নবী আমার কুল কায়নাতের রহমত। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, লাউলাকা লাম্মা খালাকতুল আফলাক ওয়াজহারতু রুবুবিয়াত, আমি এই রুবুবিয়াতের মধ্যে একটি বালি কণাও সৃষ্টি করতাম না যদি আমি আমার হাবিব আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর নূর মোবারক সৃজন না করতাম। তাহলে আল্লাহ আমাদের পাগল না? কি বলেন? আল্লাহ কি আমাদের পাগল না? আল্লাহ আমাদের পাগল না। আল্লাহ পাগল হইল তার হাবিবের, তার বন্ধুর, আমার দয়াল নবীর জন্য পাগল হইল আল্লাহ। আর আমার দয়াল নবী পাগল হইল তার উম্মতে মুহাম্মদের জন্য, উম্মতের জন্য আমার নবী পাগল। আর সেই উম্মতে মুহাম্মদীর যুগে আমরা এসে দয়াল নবীর উম্মত হিসেবে জন্মগ্রহণ করার পরেও তার সামনে যেই বেয়াদবি বর্তমান সমাজের কিছু জ্ঞান পাপীরা করতেছে, তাতে বাবা আমাদের জন্য ঈমান হাতে রাখা কঠিন হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগে ফেসবুক একটা স্ট্যাটাস দেখলাম। সেই স্ট্যাটাসের মধ্যে একজন বিশিষ্ট আলেমে দ্বীন, বিরাট ডিগ্রি, উনি বলতেছে, কয় নবী নবী কইরা কোনো লাভ হবে না। কাল কিয়ামতের মাঠে আমার দয়াল নবী তো তাকিয়ে থাকবে মিজানের পাল্লার দিকে, তার নেকির পাল্লা ভারী হয় না বদির পাল্লা ভারী হয়। একটু নাউজুবিল্লাহ বলবেন না? আরে আল্লাহ যাকে মাকামে মাহমুদ বেহেশতের সর্বোত্তম স্থানে বসাবে বলে ওয়াদা করেছে, আমার সেই দয়াল নবী পাপ বেশি না পুণ্য বেশি এই নিয়ে ওনার শরীর ঘামতে থাকবে। এর চাইতে নিকৃষ্ট জঘন্য কথা এই জগতের মধ্যে হইতে পারে এটা আমি বিশ্বাস করি না। ওই মানুষটা দাড়ি রাখছে, সুন্নতি লেবাস গায়, নামাজ পড়ে, কোরআন পড়ে, হাদিস পড়ে, এই সমস্ত পড়ার অর্থ কি? আরে একটা কুকুরও আমার দয়াল নবীকে সম্মান করে, বনের পশু পাখি তারাও আমার দয়াল নবীকে সম্মান করে। আর এই বেয়াদব সে দয়াল নবীর শানে বেয়াদবি করে। বাবা, দয়াল নবীর শানে বেয়াদবি করা তার আর কোনো জায়গা জগতে নাই। বর্তমান সমাজে আমাদের কিছু কিছু লোক বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা একবারে পাওয়া যাবে না। আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম মিশাইয়া বলা যাব না, এইটা নাকি শিরক হয়। মানে কালেমাকে বাদ দিতেছে, কালেমাটাকে বাদ ঘোষণা করতেছে। আল্লাহর নামের সঙ্গে রাসূলের নাম একত্র, তাহলে তো কালেমা বাদ। লা ইলাহা ইল্লাল্লাহ বইলে আপনি বাড়িতে আসবেন, ঘুমাবেন,
গোসল করবেন, খাওয়া দাওয়া করবেন, তারপরে বলবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাইলে ঠিক হবো। তাহলে কালেমাবাদ হয়ে গেল। অথচ আল্লাহ পাক কুরআন পাকে সূরা নেসার 150 আয়াতের মধ্যে আপনি খুলে দেখেন, সুস্পষ্ট ঘোষণা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, আমার থেকে যদি কেউ আমার হাবিবকে ফারাক করে, জুদা করে, আলাদা করে, নিঃসন্দেহে নিঃসন্দেহে ওই ব্যক্তিটা হবে কাফের, কাফের, কাফের। তাহলে আজকে সাধারণ মানুষ যারা, আমরা কোথায় যাব বাবা? আমরা কার কথা বিশ্বাস করে কিভাবে আমরা ঈমানকে ধরে রাখবো? আমার নবীর মোহাব্বত যার মধ্যে নাই, তাকে কোনো ঈমানদার বলা যাবে না। সে যদি এভারেস্ট পর্বত, কহুতর পাহাড় সমতুল্য নেকিও করে, এবাদতও করে, ওর নেকি, ওর এবাদতের এক কানাকড়ি মূল্য আমার আল্লাহর কাছে নাই। ওই এবাদত দ্বারা কখনোই আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে না। তাই আমরা আসুন সবাই আমার নবীর মোহাব্বত হৃদয়ে রেখে নবীর আদেশ নির্দেশ সমূহ আমরা যেন সূক্ষ্মভাবে পালন করে উম্মতে মুহাম্মাদির খাতায় নাম লিখিয়ে আমার নবীর মতের সঙ্গে যার মত, সেই হইল নবীর উম্মত। আমরা যেন কাল কিয়ামত হাসরের মাঠে আমার দয়াল নবীর সম্মুখে তার সাফায়তটুকু পাই, এই কামনা করেই আমি আমার পালায় চলে যাব। আগে একটি গান আমি রাখবো, এরপরে আমার বাবাজির কাছে এলমে বেলায়ত থেকে কিছু কথা আমি রাখতে চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। নূরে জাবাল গারে হেরা, নূরে জাবাল গারে হেরা, নূরে জাবাল গারে হেরায় আলাক হয় না দিলেলো, এলো জিব্রাইল, এলো এলো জিব্রাইল। নূরে জাবাল গারে হেরায়, নূরে জাবাল গারে হেরায় আলাক হয় না দিলেলো, এলো জিব্রাইল, এলো জিব্রাইল। একরা বিস্মে রব্বুকা বলে, পরের নবী জবান খুলে জিব্রাইল বলে গো, একরা বিস্মে রব্বুকা বলে, নবী গো, পরের নবী জবান খুলে জিব্রাইল বলে, এবার আনাই উম্মি নবী বলে, নবী বলে, আনাই উম্মি নবী বলে, পাই না কথার মিল, এলো এলো জিব্রাইল, এলো এলো জিব্রাইল। ও নূরে জাবাল গারে হেরায়, নূরে জাবাল গারে হেরায় আলাক হয় না দিলেলো, এলো জিব্রাইল, এলো জিব্রাইল। সকল সৃষ্টি আমার খাতিরে, নবী বলেন ও জিব্রাইল বলি তোমারে গো, সকল সৃষ্টি নবী বলে ও জিব্রাইল বলি তোমারে, ওরে আমার কাছে আকায় আছে, আমার কাছে আকায় আছে মোহর নবুয়াতি ছিল, এলো এলো জিব্রাইল, এলো এলো জিব্রাইল। নূরে জাবাল গারে হেরায় আলাক হয় না দিলেলো, এলো জিব্রাইল, এলো জিব্রাইল। আদম তনে হুকে নাই রে যা,
আসলে হেরা পাহাড়ের গুহা, আমার দয়াল নবীর পরশে সেটা জাবালে নূর, এই কথাটা ওরা স্বীকার করে না? জাবালে নূর স্বীকার করে। হজরতে ওসমান গনি জিন্নুরাইন, এই কথাটা ওরা মানে। আমার নবীর 2 মেয়ে বিয়ে করছিল ওসমান গনি, এই জন্য আমার ওসমান গনি হলো জিন্নুরাইন, 2 নূরের অধিকারী, তাই তার নাম জিন্নুরাইন। এই কথা মানে, কিন্তু আমার দয়াল নবী নূর এইটা মানে না। মাদ্রাসার নাম নূরে মদিনা, মেয়ের নাম রাখছে নূরজাহান, নিজ ছেলের নাম নূরে মাওলা, আর বংশ বুনাইত নূর, কিন্তু আমার দয়াল নবী নূর এইটা মানে না। জাবালে নূর হেরা পর্বতের গুহায় জিবরাইল আমিন এসে আমার দয়াল নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি পাঠ করুন, আপনি পড়ুন, ইকরা বিসমে রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। আমার দয়াল নবী মুস্কি হাইসা দিয়া বলল, আনা উম্মি, আনা উম্মি। আর এই কথাটা আমাদের সমাজের কিছু মানুষ, কিছু জ্ঞান পাপীরা, তারা কি বুঝায় জানেন? আমার নবী বলল, জিবরাইল রে, আমি তো লেখাপড়া জানি না, আমি পড়ুম কেমনে? নাউজুবিল্লাহ বলবেন না? এই আমার নবীরে লেখাপড়া শিখাবো, এই মাস্টারটা এই কুল কায়নাতের মধ্যে কে আছে? কুল কায়নাতে কে আছে? আল্লাহ জ্ঞানকে পয়দা করে 100 টুকরা করে 1 টুকরা জ্ঞান দিল তামাম সংসারে, বাকি 99 টুকরা জ্ঞান আমার রাসূলকে করেছে দান, যার তুলনা নাই এ সংসারে। সেই নবীকে লেখাপড়া শিখাবে সেই মানুষটাকে। লেখাপড়া তো জ্ঞান দিয়েই সূচনা হয়েছে, লেখাপড়া প্রথম জ্ঞান দিয়েই শুরু হয়েছে না? আর সেই জ্ঞানের মহাজন যে, তাকে লেখাপড়া কে শিখাবে? আমার নবী তা বলে নাই, আমি লেখাপড়া জানি না, এই কথা বলে নাই। নবী বলেছিল, জিবরাইল আনা উম্মি, তুই কাকে কি বলিস? আমি তো সেই মূল উম্মুন ধাতুর থেকে উম্মি শব্দের উৎপত্তি, এর অর্থ হইল মূল বাসিকর। আমার নবী জিবরাইলকে বলল, জিবরাইল তুই কাকে কি বলস? আমি তো মূল, আমার থেকেই সকল সৃষ্টি, তুই কারে কি পড়তে বলস? আচ্ছা বাবা, আমার নবীর নূর থেকে আসমান, জমিন, গ্রহ, চন্দ্র, নক্ষত্র ইত্যাদি ইত্যাদি সব আমার নবীর নূরে না? কুল কায়নাতের ফেরেশতা, পশু পাখি যা কিছু সমস্তই আমার নবীর নূরে সৃষ্টি। আচ্ছা, কোরআনটা কার নূরে সৃষ্টি? নবীর নূরে না? নামাজ নবীর নিগে না? রোজা নবীর জন্য না? হজ নবীর জন্য না? যাকাত নবীর জন্য না? সমস্ত ইবাদতই আমার নবীর জন্য সৃষ্টি। সেই নবীকে লেখাপড়া করাবে, এটা কি? খবরদার, খবরদার। আজকালকার কিছু লোক এই কথা বিশ্বাস করে, নবী আমার উম্মি ছিল, লেখাপড়া জানতো না। আমার নবী উম্মি না, তিনি জ্ঞানেরও জ্ঞানদাতা, জ্ঞানীরও জ্ঞানী। তার সমতুল্য কেউ জগতের মধ্যে আসে নাই, আর আসবে না। আমার জিবরাইলকে দয়াল নবী ডেকে বলে, হে জিবরাইল, আদম তনে যখন ফুকে নাই রে যান, আদমকে যখন মাটি কাদা দ্বারা একত্রই করা হয় নাই, তারও 5,30,00,000 বছর আগে আমি নবী ছিলাম। আদমকে মাটি কাদা দ্বারা সৃষ্টি করা হয় নাই, তারও বহু পূর্বে আমি নবী ছিলাম। আমার কাছে মোহরে নবুয়াতের একটা সিল আঁকা আছে, তাই আমি বিশ্ব নবী, আমি কুল কায়নাতের নবী। বাবা, এই কথাটা আমার সঙ্গে আর ওই আলেমদের সঙ্গে মিল পড়ে না, তাই তো গানের ছন্দ এনেছি।
ও দূরে যাবার তারে রায় দূরে যাবার তারে রায় আলা খয় নদী এলো জিব্রাইল এলো জিব্রাইল আদম তনে ঢুকে নাই রে যা বারাক সামে নবী আমার দলিল এই প্রমাণ গো আদম তনে ঢুকে নদী গো ও বারাক সামে নবী আমার দলিল এই প্রমাণ সরকার জসিম কয় দয়াল নবীর শান জসিম কয় দয়াল নবীর শান মানে না বাতিল এলো এলো জিব্রাইল এলো এলো জিব্রাইল দূরে যাবার তারে রায় দূরে যাবার তারে রায় আলা খয় নদী এলো জিব্রাইল এলো জিব্রাইল আমার আল্লাহ মুহাম্মদী নূরকে সৃষ্টি করে যখন রাখিল যাইয়া নূরে তসবিহ পড়ে তখন থেকেই আমার আল্লাহর নামটি লইয়া এইভাবেতে কিছুদিন গেল গত হইয়া আমার আল্লাহ খুশি হয়ে ওই নূরের দিকে তার কুদরতি নজর দেয় লাগাইয়া। বাবা এখনো মানুষ যখন নত হয় তাহলে তার নজরটা গিয়ে পড়ে তার পিঠের উপরে, তাই না? আমার আল্লাহর কুদরতি নজর যখন নূরের পৃষ্ঠ মোবারকে পড়িল তখন সেই জায়গাতে নবুয়াতে জারি হইয়া গেল।